আসলে জনগণ ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনটা বিষয়ে দায়িত্ব দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল সংস্কার। এটা গণরায়, জনগণ সংবিধান অনুযায়ী, সংবিধানের 7ম অনুচ্ছেদ অনুযায়ী দেশের মালিক, তারা তাদের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে সংবিধান হলো সর্বোচ্চ আইন। যেখানে তারা এই অভিব্যক্তি প্রকাশ করবে সেটাই আইন, এটাই সংবিধানের কথা, এটাই আইনের কথা। এই অভিব্যক্তি প্রকাশ হতে পারে অনেক ভাবে, তার মধ্যে একটা হলো বিপ্লব আর একটা হলো গণভোট। জনগণ বিপ্লব করে সংস্কারের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে, সেই সরকার আইন করে গণভোটের আয়োজন করেছে। সেই গণভোটে জনগণ আবার সংস্কারের পক্ষে মতামত দিয়েছে। সেই মতামতকে আজকে উপেক্ষা করা হচ্ছে, বলা হচ্ছে এই গণভোট বেআইনি। এই গণভোটের রায়কে বাস্তবায়ন করতে সরকার গড়িমসি করছে। আমরা অলরেডি দেখেছি সরকারকে এই গণভোটের আলোকে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন আদেশের আলোকে গণভোট হয়েছে এবং একই সাথে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, সংস্কার করার জন্য সংস্কার পরিষদ গঠিত হবে, সেখানে বসে গণভোটের রায়কে বাস্তবায়ন করা হবে। এই সরকার সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেয়নি, সংস্কার পরিষদের মিটিং ডাকার 30 দিনের বাধ্যবাধকতা ছিল সেটাও করে, এতগুলো আইন ভঙ্গ করেছে। এই জুলাইয়ের বিপ্লবটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনরায়কে এখানে অশ্রদ্ধা করেছে। এক্ষেত্রে আমরা সংসদে আমাদের কথা বলেছি বিরোধী দলের পক্ষ থেকে। আজকে যে 3 জন সাহসী ভাইরা এখানে বসেছেন, মোস্তাফিজ ভাই, সাদেক মনিম ভাই, সাকিব ভাই, এদের সাথে, এদের দাবির সাথে আমরা পূর্ণ সংহতি জানাচ্ছি। আমি মনে করি সারা বাংলাদেশ তাদের সাথে রয়েছে। জুলাইয়ের সনদ শুধু না, এর ভিত্তিতে জনগণ যে রায়টা দিয়েছে, গণভোটের রায়, এটাকে জনগণ আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। সরকারের আজকে মনে হচ্ছে ভূতের পা গজিয়েছে। জুলাইয়ের সনদের পরবর্তীতে সকলে এতে রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, তারপরে আইন হয়েছে, অধ্যাদেশ হয়েছে, জনগণ আবার তাদের রায় দিয়েছে। এখন তারা বলছে আবার তারা 4 স্টেপ পিছনে চলে যাবে, সেই জুলাই সনদ নিয়ে আবার আলোচনা করবে। এখানে আলোচনা করার পিছনে জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে, গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের দুঃখটা এখানে। ওনাদের যদি কিছু হয়, দায় সরকারের হতে পারবে না। সরকারের উচিত ছিল এই জুলাই বিপ্লবের মাধ্যমে যেই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ডাইরেক্ট সুবিধাভোগী বর্তমান সরকার। তাদের উচিত ছিল এখানে এসে যারা অনশন করছে তাদের সাথে কথা বলা, তাদেরকে আশ্বস্ত করা, তাদের দেখভাল করা। কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ এখানে আসেনি। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় একটি ব্যাপার। আমার সরকারের কাছে অবিলম্বে যেটা আহ্বান থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসুক, এসে উনি এখানে অনশনকারীদের সাথে কথা বলুক, তাদেরকে আশ্বস্ত করুক তারা সরকার কিভাবে জুলাই সনদ, জুলাইয়ের যে গণভোটের রায়টা রয়েছে এটা বাস্তবায়ন করবে, সে ব্যাপারে ছাত্র জনতাকে আশ্বস্ত করুক। এটাই আমার দাবি।